আমরা এই দুইটা নেই, এই দুইটা আমরা ফটোশপে ওপেন দিয়েছি। নিলাম, নেওয়ার পরে রেজুলেশন দেবো 300। হ্যাঁ, তারপরে 16 আছে, রেজুলেশন আমরা 300 দিব। দেওয়ার পরে আমরা এটা প্যাটার্ন ভিউ দিব। প্রথমে দেখবো এটা রিপিট মিলেনি, রিপিট কিন্তু মিলে না। রিপিট মিলছে সাগর? রিপিট মিলছে না। এখন যদি আমরা পিন দিই তাহলে এরকমই থাকবো, আর এরকম পারিত নিত না। আমাদের রিপিট মিলাইতে দিব। রিপিট মিলাইতে গেলে সেটা তো আমরা দেখছি একদিকে কাইটটা আইন না আর দিতে বয়সি, এটা তো আর পাও নাই। এটা রিপিট মিলাম কি আমরা প্রথমে দেখবো যে সেম প্যাটার্ন, এদের ধরুন একটা পাতা আছে, এনও সেম এই পাতাটা আছে, আবার এনও পাতা আছে, এন এই পাতা আছে, অথবা এরকম ফুল থাকবো। আমরা এই জিনিসটা ফলো করবো কোন জায়গায় আছে। তো ধরুন আমরা প্রথমে রিপিট মিলাম এই জায়গা থেকে, এই জায়গা, এই জায়গা থেকে এইভাবে জায়গা, এইভাবে রিপিট মিলাম যাতে আমাদের রিপিট মিলে। তো আমরা ধরো এই জায়গা থেকে রিপিট মিলাম। এটা দুইটা সিস্টেম, একটা হচ্ছে গিয়া আমরা ক্রপ টুল দিয়া এটা বড় করে লম, বড় করে এই যে এই জায়গা থেকে এক সাইডে কাটলাম, ধরো যে এই জায়গা থেকে কাটলাম, এটা সেম এটার আলটা দিয়ে কপি করে এটা যে জায়গায় মিলে এই জায়গায় নিয়ে ছেড়ে দেবো। এই যে দেখো, জুম করে দেখো, এই যে এই জায়গায় মিলছে না, এই যে মিলছে। মিলে পরে আমরা একটা স্কেল দেবো, স্কেল দিয়া এটা ডিলিট দিয়ে দেবো, এই পাশের এই পুরোটা ডিলিট দিয়ে দেবো। আলাদা জায়গায় দেখেন, এই পাশের এইটুকু ডিলিট দিয়ে দেবো। যেন মিলে হেন হ্যাঁ আর হ্যাঁ, 2 ইঞ্চি যদি হয় তো 2 ইঞ্চি। না না 2 ইঞ্চি হইলে তো হইতো না। পরে সাইজ আমরা করবো, আমরা দেখেন। হ্যাঁ, এইটুকু ডিলিট দিলাম। এখন উপর থেকে নিচে মিলাম, উপর থেকে নিচে ধরেন আমরা এই যে এটুকু কেটে ফেলা দিলাম। আবার সেম এই পাশে দেখেন কোনো মিলে, এই যে এই পাশে এইটুকু মিলছে, মিলছে না? এই মিলের পরে এটা, এটা আমরা ধরবো, যে জায়গায় মেলাবো এখানে একটা স্কেল ফলা সাইডটা দেবো। এটুকু কেটে ফেলা দিলাম। দিলে দিলাম। সব ব্যাকগ্রাউন্ডে মিলা যাবে। সব ব্যাকগ্রাউন্ড মিলতে হবে, না মিলে আমরা প্যাটার্ন ইয়া করবো, রিপিট করবো। আলটা আইপি অথবা ক্রপ টুল দিয়া এটা কাটবো। হ্যাঁ, কাটার পরে এখন আপনি প্যাটার্ন ভিউ দিয়ে দেখেন মিলেনি। প্যাটার্ন ভিউ দিলাম, মিলছে? এখন কিন্তু মিলছে। এখন মিলের পরে আমাদের একটু গজা মারমু, তাহলে আমাদের আগে সাইজ মিলাই তুইব। আলটা আইডিয়া, কন্ট্রোল আলটা আইডিয়া দেখবেন সাইজ কত আছে, মানে আছে কত 7 ইঞ্চি বা 11 ইঞ্চি। তো আমাদের রিপিট মিলতো না, কারণ 36 ইঞ্চি মেরে দিলে 7-এর নামটা বইলে আমরা 36,000 না, 11-এর নামটা বইলে 36,000 না। তো আমরা দিবেন কত, আমরা জানি কত 6 দিলে মিলে, 6 দিলে মিলে না। মিলে তো আমরা এখন 6 দিয়ে দিই 7-এর টাকা, মানে বেশি ডিফারেন্স করলে তো এখন তো আমরা 12 দিই। আমরা যত আছে এতে কম 2 বাড়াইতে না বা কমাইতে না। 2 কমান বা 12 আনতে বেশি কমতো না, হয়তো এই যদি 1 ইঞ্চি কমে 1 ইঞ্চি, আর যদি 7-এর টাকা আমরা 12 দিই তো সেন্ড হয়ে দেবো। তো আমরা 7-এর টাকা 6 দিয়ে দিলাম, আর এনা 11 টাকা 12 দিয়ে দিলাম, দিয়া ওকে দিয়ে দিলাম। দেন বেশি একটা চাপ হয়েছে, কিন্তু আমরা যদি বার দিয়ে দিতাম অনেক চাপ হয়ে যেত। এখন এটা আমরা নিয়ে পুরোটা সিলেক্ট করে আলটা আইপি দিয়ে দেন, আলটা আই ই, আলটা আই ই দিয়া ডিফল্ট প্যাটার্ন দিলাম, দিয়া এটা সেভ দিয়ে দিলাম। এখন আমরা একটা সাইজ লন 36 ইঞ্চি বাই 36 ইঞ্চি অথবা 36 ইঞ্চি বাই 40 ইঞ্চি। ধর না হাইট রাখলাম 36 ইঞ্চি, উইথটা দিলাম কাপড়ের বড় অনুযায়ী যতটুকু আছে। তো পাটি কই বই 40 ইঞ্চিটা হোক 48 ইঞ্চিটা হোক, কিন্তু হাইটটা দিলাম 36 ইঞ্চি। তো এইভাবে যদি প্রিন্ট হয়ে যায়, এইভাবে যাতে ঠিক থাকে। ডাইনিং আমার দরকার নাই, ডাইনিং মতো কাপড় আছে 40 ইঞ্চি 40 ইঞ্চি দিচ্ছি, আর উপরে নিচে 36 ইঞ্চি যদি খাড়াখাড়ি প্রিন্ট হয়। আচ্ছা উইথটা কত? কাপড়ের বহর যত থাকবো তুমি উইথ ততই দিবা।
সেম ইঞ্চি দিলাম, একটু লম্বালম্বি দিয়ে যায় নাকি? না না, এই যে ডাইনি বামে 40 দিলাম, আর হাইট দিলাম আমরা 36 ইঞ্চি। ধরুন আমাকে এইভাবে ফিট হয়ে যাইব, যাতে একটার পর একটা 36 হয়ে মিলে। গেলে একের একর একটু পরে আবার সমানভাবে নামবো। হ্যাঁ, আমার দুই পিছনে দাগ টাগ না, তখন দাগ টাগ হইতো না। এরকম দাগ হইতো না। কিন্তু এই পাশে দাদা ধরেন এরপরে কাপড় শেষ, এরপরে কাপড় শেষ, তো আমার দেখতে লাভ নেই। কিন্তু এনতে পরে খালি ফিট হইতেই থাকবো, যে থাকবো, তো আমরা দেখবো এদিক দিয়ে আর এদিক দিয়ে মিলে নি। ধরেন আমরা এই প্যাটার্নটাই নেব, অথবা আমরা 36 দিতে পারি। প্যাটার্ন থেকে এদিকে নিব, নেওয়ার পরে এই যে দেখেন আমরা তো করছিলাম 6 ইঞ্চি, কিন্তু এখন তো আমরা দিই 36 ইঞ্চি। মাঝখানটা কোনো দাগ টাগ আছে কিনা দেখবেন মিলে, মাঝখানে কোনো দাগ নাই, মানে প্যাটার্ন মিলছে। তারপরও আবার প্যাটার্ন ভিউ দিয়ে দেখবেন এই দিক দিয়ে মিলেনি, ওটা দিয়ে প্যাটার্ন ভিউ জায়গায় দেখবেন মিলছে না, এই যে মিলছে না, এদিক দিয়ে দেখেন মিলেনি, এই দিক দিয়ে মিলছে না, এই দিক দিয়ে মিলছে না, কিরে মিলছে না দেখেন। এটার রেজুলেশন আছে কত দেখেন, এটা রেজুলেশন আছে 72। আর এই যে পেজটা লইছি, পেজের রেজুলেশন আছে কত 100। 100 এই কারণে প্যাটার্ন মিলে নাই। তো আমরা কি করবো, এটা সেম, মানে প্যান্টটা নেয় আমরা রেজুলেশন যত দিব এটা এত দিব, এত দুটো আমরা সবসময় 300 রাখবো। সেটাও 300 দিব, কাজের ক্ষেত্রে এটাও 300 দিব অফিসও, ঠিক আছে। না মিলে হ্যাঁ, যে সাইজটা মিলছিল না, 2 ইঞ্চি কমাইছেন, 10 কম করছেন, এটা করেন ছাড়া কোনো উপায় নেই। এটা ছাড়া কোনো উপায় নাই, তাহলে তো গছ মিলে যেতেন না। তাহলে এটা বাদ দিই, বাদ দিয়ে আমরা আবার প্যাটার্ন করি। এলা 36 রেজুলেশন আছে, এইদিকে হাইডও 36 আছে, 40 আছে রেজুলেশন। তো তাহলে আমরা আবার প্যাটার্ন দেবো। এই দেখেন আলা মিলে গেছে না। এই ধরেন আপনি 12 ই করছেন, 6 ই করছেন, 18 করছেন, এরপরে মিলতেছে না, তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে হয়তো বা আমার রেজুলেশন সেম নাই। সজীব বুঝছো, এই যে অনেক তলা মিলছে, এই সময় মিলে নাই। তাহলে আমরা গেল এইটা একটা সিস্টেম, মানে কাইটটা এক পাশ থেকে আরেক পাশে কাইটটা একটা সিস্টেম গেল, আরেকটা সিস্টেম সেম জিনিসের, এটা তো আমরা মিলাই। এত এটা মিলামু, এর আগে দেওয়া প্যাটার্ন ভিউ মিলে না, ভিউ মিলে না, মানে এটা আমরা সেম মিলামু। মিলামু কিভাবে, আমরা প্রথমে ধরনের যে এই পাতার থেকে এই পাতায় মিলামু, আবার এই পাতা থেকে এই পাতায় মিলামু। তো আমরা প্রথমে এই যে এই পাতার এই কোণা যাবো, তারপরে এই যে জুম করে এখানে আমরা একটা স্কেল ফলাইলাম, এই যে জায়গাতে একটা স্কেল ফলাইলাম। সেম আবার এই বরাবর নিচের যে পাতাটা পুরো যায় পিক্সেল হয়ে গেল, যে এই পাতার অংশ না। রয়ে যাক, সমস্যা না, আমরা দেন কেমনি মিলাই। আর এই পাশে তো আমরা ফেলাই দিব, সেটা ততটুকু ফেলাই যে আমরা এই পাশে এতটুকু ফেলাই দিব, তত আমাদের মিলবো। আর আমরা এটা মধ্যে যাবো, তারপরে এই যে আমরা আবার এই যে এই বরাবর দিয়ে দিব স্কেল, ঠিক আছে। হ্যাঁ এইটার বরাবর দিয়েছিলাম না, এটার এই বরাবর দিয়ে দিব স্কেল, সেম এটার মধ্যে আবার জুম করবো, জুম করে এটার মধ্যে এটার এই পাশে দিয়েছিলাম না, এটার এই পাশে দেবেন। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে কোন পাশে দিয়েছিলাম। এটা এই যে এটা দেন একটা অংশ বাদ দিয়ে দিচ্ছি, সব কিছু এইভাবে একটা অংশ বাদ দিয়া দিতেইব। সেই এটাও আমরা এখানে গিয়া এই যে মিলে গেছে। তাহলে আমরা এই যে যতটুকু স্কেল ফেলাইছি ঠিক ততটুকু দূরে কাটবো। কাটার সময় দেখবেন যে আপনার স্কেল ঠিক আছে নি। যা আলটা আইপি দিবেন, আলটা আইপি এই পাশে কেটে গেছে, এটা তারপরে এই পাশে আইবেন যে এই পাশে ঠিক আছে কিনা, এই পাশে আবার সেম ভাবে মিলান। এটা আবার আলটা আইপি, আইপিটা কি অপশন? আলটা আইপি হচ্ছে গিয়ে ক্রপ টুলের মতো কাট করে। তাহলে আমরা এই সাইড দিয়ে কাটলাম, কাটার পরে দেন যে রিপিট মিলে নিই, প্যাটার্ন ভিউ দেন, এদের প্যাটার্ন মিলছে। মিলার পরে এখন আমরা সাইজ মিলামো, কন্ট্রোলটা আই দিয়া এদের 8.5 ইঞ্চি আছে, এখন 12.5 ইঞ্চি আছে, আমরা এটা 8 ইঞ্চি বাই 12 ইঞ্চিতে দিলে মিলিয়ে দেবো। এদের আমরা সরাসরি দিব 12 ইঞ্চি, 12
আট দিলে 9 দিতে হইব, 9 অথবা 6। তো আমরা 8-এতে 8.5-এতে হাফ গেলে 9 হয়ে জায়গা, আর 6 দিতে হলে আড়াই লাগে, আড়াই কেমন না, তো আমরা 9 দিয়ে দিব। এই যে 9 দিলে তো 36 মিলতো না, 36 মিলবো 9 দিলে, 36। আচ্ছা এটা কোন বাটন টিপ দিলে যেন আসে, ওই যে আর হাইট যে বাড়ে। কন্ট্রোল আই দিলে, অথবা এই যে ইমেজে গিয়া যে সাইজ, ইমেজ সাইজ, কন্ট্রোল আই অথবা ইমেজে গিয়ে ইমেজ সাইজ। তারপর আবার কন্ট্রোল আই দিয়া দেখবেন রেজুলেশন কত আছে, এটা করছো, এটা রেজুলেশন সবসময় 300 রাখবা, অফিসে কাজ করার ক্ষেত্রে অবশ্যই 300 রাখবা। তারপর আবার এই যে আমরা যে 36 ইঞ্চি লইছিলাম, যে ইয়াটা লইছিলাম পেজটা, এই পেজে আমরা গিয়া এটা যেটা করছি এটা প্যাটার্ন করবো, এটা আমরা প্রথমে প্যাটার্ন করবো, ডিফল্ট প্যাটার্ন করবো। তারপর আমরা এই জায়গায় এনে এটা রাখবো, এই যে সবগুলো মিলছে না লাইন। এখন আমরা গেল এইটুকু অপশন, আমরা প্যাটার্ন কিভাবে করবো। এখন এই একটা প্যাটার্ন যে বানাইলাম অল ওভার নেটের তাই না, মানে এটা তো পার্টি তো আর এক কালার নিত না, পার্টি তো নিবে এক কালার। তো আমরা প্যাটার্নের কালার কিভাবে করবো, যেমন আছে এই কালার, এইটা একটা কালার, মানে এটা আমরা আরেকটা কালার করবো। কন্ট্রোল জে দিমু, দেখেন কন্ট্রোল জে দিমু, কন্ট্রোল ইউ দিমু, কন্ট্রোল ইউ দিয়া আমরা ধরুন না ফাতার কালার চেঞ্জ করতাম না, ফাতা সেম রাখবো, আমরা চাইতেছি এই ফাতা সেম রাখবো, শুধু খালি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হইব। তাহলে ব্যাকগ্রাউন্ডে কি আছে, সবুজ কালার, আমরা এই জায়গা থেকে গিয়া গ্রিন ধরবো, গ্রিন ধরার পরে যে গ্রিন কালারে ক্লিক করবো, ক্লিক করার পরে এটা চেঞ্জ করবো, এই যে ভিতর থেকে চেঞ্জ হইতেছে, পাতা সেম থাকতেছে, পাতা কিন্তু চেঞ্জ হইতেছে না। এইভাবে আমরা ভিতরটা চেঞ্জ করবো, ধরেন এই যে এটা ভিতরটা দিলাম সবুজ কালার, হলুদ কালার, এটা একটা করলাম, গ্রিন দেওয়ার পরে আইড্রোপার দিয়ে চেঞ্জ করতে হ্যাঁ এটা ভাগ করে, তাহলে দেন এই যে একটা হচ্ছে গিয়া অ্যাশ কালার, একটা হলুদ কালার। আবার সেমিটারে কন্ট্রোল যে দিমু, যে দিয়া আরেকটা অপশন হচ্ছে গিয়া সিলেকশন তুলে গিয়া, এই যে আমরা দিলাম অ্যাডজাস্ট, তারপর সিলেকশন কালার, সিলেকশন কালার থেকে সিলেক্টিভ কালার থেকে আমরা গিয়া এনতেন গ্রে কালার লমু, ন্যাচারাল যেটা অ্যাশ কালার কোন বা ন্যাচারাল কোন গ্রে করবেন। দোয়ান না ক্লাস করা হয় কোচিং সেন্টার, পরে এনতেনে গিয়া যে আমরা এই যে পিছনের এইটা বা সম্পূর্ণটা চেঞ্জ করবো, এই যে এইটা আমরা এখান থেকে বাড়াই দেবো, এই যে এটা একটা কালার করলাম, এটা একটা কালার করলাম, এটা ধর না একটা ওকে দিলাম, দেওয়ার পরে আবার কন্ট্রোল দিয়ে দিলাম, যে দিয়া আবার দামো অ্যাডজাস্টটা দামো, একটা হচ্ছে কন্ট্রোল ইউ দিয়া, আর হচ্ছে এইটা দিয়া, এটার মধ্যে আবার সেম এটা মধ্যে যাবো, তারপরে এটা দিলাম, এটা একটা। তো আমাদের কালার হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম করে করতে আমরা মিনিমাম 7 থেকে 10টা কালার করবো, 7 থেকে 10টা কালার করে পার্টির কাছে দেখামো, পার্টি যেটা পছন্দ করবো এটা নিব, পার্টি সর্বোচ্চ নিব 4টা কালার, কিন্তু আমরা 7-8টা কালার করবো, এক একজন এক একটা নিব, ঠিক আছে। আমি তুমি নেটের তাই একটা কালারই দাও, তত পার্টি কোনো সময় নিত না, ঠিক আছে। আর সবগুলি কালার করে আমরা সেম প্যাটার্ন করবো, এটা তুমি একটা প্যাটার্ন করছি, এটার আবার একটা প্যাটার্ন করতে দিব, ডিফল্ট প্যাটার্ন, আবার সেম এটার একটা ডিফল্ট প্যাটার্ন করতে দিব। এটার ভিতরে কালার পরিবর্তন করুন না, কোনটার? এটার ভিতরে না না আর পর আর কিছু করাতেন না, এটা কন্ট্রোল ইউ দিলে ধরতই না, এটা কই কন্ট্রোল ইউ দিলাম ধরতই না, এই জায়গায় কোনো কালার চেঞ্জ হতো না, কালার যা চেঞ্জ করার হ্যান তেন করে আনতে হইব। এখন আর 3টা করছি না, এটার সেম কন্ট্রোল যে দিবেন, এই প্যাটার্নটারে কন্ট্রোল যে দিয়া, এই যে আমরা এই যে এটা একটা কালার দেখছেন, আবার কন্ট্রোল যে দিবেন, আবার এটা একটা কালার, হ্যাঁ। এখন পার্টিটা আমরা দেখাম কি হ্যান না, হ্যান দেখলে তো পার্টি বুঝতুই না, কারণ শুরু দেওয়া যায় না, পার্টিটা কি বুঝবো, কি নিতাম 2টা ভাতা পার্টি ডাইরেক্ট করলে 2টা ভাতারে কি নিবো, আমরা হ্যান পার্টিটা সবসময় দেখাম, এই যে একটা, এই একটা 2টা কালার, এই যে একটা 3টা কালার করতে 6-7টা কালার থাকবো, আমরা সবগুলি পার্টিতে দেখাবো, পার্টিতে যেটা ওকে করবো আমরা এটা পিন দেবো। এখন এটা যে একটা সিস্টেম, আবার দেখি বলা ইদানিং মেয়েরা একটা জামা পরে, এটা হচ্ছে কেউ রাঙ্গুলি, কেউ অল ওভার, কেউ গজ কাপড়, কিন্তু গজ না,
সেম গস কাপড়ই, কিন্তু গলাও আছে, নিচে লেজও আছে, আবার অন্য আছে, কিন্তু দেখতে গস কাপড়ের মতন। এটা কয় রাঙ্গুলি। গস কাপড়ের লগে যদি অন্য থাকে তাহলে এটা কয় রাঙ্গুলি। এটার ক্ষেত্রে আমরা আবার ওই যে জামার সাইজ দিলাম 40/48, 40/48 লইয়া রেজুলেশন 300 দিব, দিয়ে ক্রিয়েট দিব। দেওয়ার পরে এখানে আমরা প্যাটার্ন নিব, এই প্যাটার্নগুলি অথবা এখানে কপি করে লন, অথবা নিচ থেকে আবার প্যাটার্ন দিয়ে লন। এটা দিলাম, দেওয়ার পরে নিচে একটা বর্ডার দিব, উপরে একটা গলা দিব, বাদে রাঙ্গুলি ডিজাইন কমপ্লিট পরে গেলে আমরা অথবা থ্রি পিসের মধ্যে আর মাঝে কোনো ফুল টুল দেওয়া লাগে না। না না, মাঝে কোনো ভুল নাই, এটা সরাসরি গজ কাপড়। খালি ওই মেয়েদের সুবিধার্থে অনেক মেয়েরা গজ কাপড়ের মধ্যে লেসটা থাকলে আর গলাটা থাকলে বেশি কিনে বা হ্যাঁ সুবিধা, নাহলে আবার লেস কিনে লাগান লাগে। গজ কাপড় কিন্তু বাড়িতে না আবার লেস কিনে লাগায়, যদি আমরা এটা দিয়ে দিই তাহলে এটা লাগে না। কিন্তু এটা করে আঙুলি ডিজাইন। আচ্ছা, ওটা যে 40-48 এটা কি মিলছে কোনটা? এটা? এটা তো না, এটা 40 ইঞ্চি এতটুকু না, হ্যাঁ। দুই পাশে না, দুই পাশে তো কাপড় 40 ইঞ্চি থাকবো শেষ। এনে তো 40 বড় হইতো না, আর এটা তো 48-এর পর তো যাইতো না, কারণ তো জামা পিন্ডিব, এটা একটা একটা করে পিন্ডিব। এটা তো জামা বানালেছি, এটা তো আসলে গজ, গজের পরে খালি পিন্ড হইতেই থাকবো হইতেই থাকবো, এটা ছিল গজ। কিন্তু এটা তো জামা, কেন আমরা জামা বানাবো, এটা দেখা আমি তোমারে কিন্তু নিচে আবার এক ইঞ্চি ধরো দিতাম না, তা অন্য এটা কালার। জামা বানাবো, এটা আলাদা ভাবে লই লইবা, আমি না ভিতরে লই লেছি। হ্যাঁ, আলাদা লইয়া কাটিয়া পরে আনবা, তো জানোই। তারপরে এটা তুল দিয়ে এটা রিমুভ করবো ব্যাকগ্রাউন্ডটা, উপরে অংশটা কেটে ফেলাই দিই। এই ডিজাইনের ক্ষেত্রে কি মানে বর্ডারের উপরে কি কোনো ফুল বসাবো না? না কিছু না, আর তুমি যদি বসালে সুন্দর দেখা যায় বা পার্টি যদি পছন্দ করে তো বসাইবা, পার্টির চাহিদা অনুযায়ী তোমার কাজ, ঠিক আছে। আচ্ছা, এই কাজটা করা যাবে না যে একটা উপরে একটা বসাইলেন? এটা এমনি বসাইলে আপনার আনি দিয়ে ফিল হয়, তো আপনি এমনি কাইটালাম, খাইতে হবে না? কোনো সমস্যা নাই। এই যে এখান থেকে দুইটা মাছ বরাবর কাটলাম, ডিলেট দিলাম, এই পাশও মাছ বরাবর কেটে ডিলেট দিয়ে দিলাম। এখন আমরা কন্ট্রোল দিয়া মার্চ করবেন, আবার লইবেন, সেইভাবে দুটো মিলাইবেন, শুধু এগুলি ভালোই না। হ্যাঁ হ্যাঁ। কন্ট্রোল দিয়ে আবার মার্চ করবেন। ধরুন আমরা 1 ইঞ্চি নিচে রাইখা 1 ইঞ্চি জায়গা ভাগ রাইখা পর আমরা 1 ইঞ্চি রাইখে রেখে দিলাম, গলা দিয়ে দেবো। এই অথবা থ্রি পিসের মধ্যে এমব্রয়ডারি হয়। হ্যাঁ, এগুলির মধ্যে এম্বয়ডারি, যেটা হচ্ছে মার্শেল, এবার এম্বয়ডারি কাজ করে সূত্র টুত্র সব আসলে এই জিনিস। ধরেন আমরা গলা দিয়ে দিলাম, ডিজাইন কমপ্লিট। এখন এটা তো এইভাবে প্রিন্ট হইব, এটা তো আর আপনার এই আলাদা আলাদা আবার একটার পর একটা একটার পর একটা যাইতো না, না, এটা একটা একটা করে প্রিন্ট হইব, যত পিস হিসাবে প্রিন্ট হইব। 1 ইঞ্চি দিয়ে তো আমি হ্যাঁ, দাগ হয়ে যাবে। দাগ দিয়ে দিবেন, এই দাগের পরে আবার কাটা লাগে, আবার দাগ দিব, প্রিন্ট হইব, তখন দাগ হইব। তো তোমার এইভাবে যাইব, এটার মধ্যে তো তোমার এই পাশে তো আর করতো না, এই পাশে তো আর করতো না, এনেই শেষ। মানে 40 ইঞ্চি মানে 40 ইঞ্চি শেষ, 48 ইঞ্চি মানে 48 ইঞ্চি শেষ, বুঝছো শোনায়। এই কারণে এটার ক্ষেত্রে আমাদের গজ মিলব না, মিলব দিকে লাভ নাই, ভিতরে মিলব, তো ভিতরে তো মিলবই, যেহেতু আমরা ভিতরে প্যাটার্ন মিলিয়ে আনছি, বুঝছো। বুঝতে পারছি। তাহলে আমরা দেখলাম রাঙ্গলি কিভাবে করে, গজ কাপড় কিভাবে করে, ফুল দিয়ে কিভাবে প্যাটার্ন তৈরি করে, প্লাস হচ্ছে গিয়া প্যাটার্ন থেকে আবার কিভাবে রিপিট মিলায়, এবং প্যাটার্নের কালার কিভাবে চেঞ্জ